ঝাড়খণ্ডের গালুটি বাঁধ থেকে জল ছাড়ায় ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে সুবর্ণরেখা নদীতে। নদী তীরবর্তী কেশিয়ারি ও দাঁতন 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জল ঢোকার আশঙ্কা। বৃহস্পতিবার সেই সমস্ত গ্রামগুলি পরিদর্শনে গেলেন খড়গপুরের মহকুমা শাসক ফাতিল যোগেশ অশোক রাও। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং সুবর্ণরেখা নদীতে গালুটি বাঁধ থেকে জল ছাড়ায় ধীরে ধীরে বাড়তে শুরু করেছে জল। দাঁতন 1 নম্বর ব্লকের নদী তীরবর্তী আলিকষা, তররই ও আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি কেশিয়ারি ব্লকের নচিপুর ও বাগাস্তি গ্রাম পঞ্চায়েতের গ্রামগুলিতে দেওয়া হয়েছে সতর্কবার্তা। প্রশাসন সূত্রে খবর, এই সমস্ত গ্রামগুলিতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর পাশাপাশি মজুত করা হয়েছে শুকনো খাবার। বৃহস্পতিবার কেশিয়ারি থানার পক্ষ থেকে জেলা পুলিশের উদ্যোগে করা হয়েছে কমিউনিটি কিচেন। আর সেই কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রায় 700 জন গ্রামবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে খাবার। নদী তীরবর্তী উত্তর ডম্বুরকোলা, মধুবন, হরিপুরা সহ একাধিক গ্রামে পুলিশের পক্ষ থেকে কমিউনিটি কিচেনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে দুপুরের খাবার। মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও বললেন, দুটি ব্লকের নদী তীরবর্তী 5টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 20টির বেশি গ্রামে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। রাতে জল ঢুকলে যাতে গ্রামবাসীদের বিপদের মুখে পড়তে না হয় তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। নদীর জল কতটা বাড়ছে সেই বিষয়ে নজর রাখা হচ্ছে। আপনারা দেখুন, সবদিকে নজরদারি রাখুন, প্রধান ম্যাডাম আছেন, সবাই আছেন, কোনো অসুবিধা নেই। বন্যার ব্যাপারটা সরজমিনে দেখতে এসেছিলেন, আমাদের এখানে কোনো বন্যা হয়নি। হ্যাঁ, তো আমাদের প্রশাসন এতটা তৎপর, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, ডিএম, এইচডিও থেকে শুরু করে, আইসি থেকে শুরু করে, বিডিও থেকে শুরু করে সকল লাইন ডিপার্টমেন্টকে যে অ্যালার্ট করেছেন, তারা কেউ আর অফিসে বসে নেই, তারা একদম নিচু স্তরে নেমেছেন সবাই। সে দেখতে কোথায় কি, যেহেতু সুবর্ণরেখা বন্যা হয়, দাঁতুন পাহাড় এলাকা, এটা তো সিএম জানেন, তো তাই তারা ছুটে এসছেন দেখতে। কিন্তু আমরা বললাম যে এখানে কোনো বন্যা এখনো পরিস্থিতি সেই হয়নি। সুবর্ণরেখার যে জল ছেড়েছে, বর্তমান সুবর্ণরেখার যে তার নদীর যে একুল ওকুল, এটা ভর্তি হয়ে আছে। পরবর্তী ক্ষেত্রে যদি ভারী বৃষ্টি হয় এবং যদি আরো 5-7 লক্ষ কিউসেক জল ছাড়ে, তাহলে দাঁতুন যদি এরকম পরিস্থিতি হয় কি পদক্ষেপ নেওয়া তার হবে? জন্য আমাদের প্রশাসন সব রকম ব্যবস্থা বিডিও সাহেবরা করে রেখেছেন। বিডিও আইসি দাঁতন, বিডিও দাঁতন এবং বিভিন্ন আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ থেকে সভাপতি থেকে শুরু করে অল প্রধানরা, তারা 4টি গ্রাম পঞ্চায়েত তো আমাদের বন্যা প্রকল্প এবং চক ইসমাইলপুর পাটলি বন্যা হয়, তো সেই 5টি গ্রাম পঞ্চায়েত তারা সবাই অ্যালার্ট, সব রকম প্রস্তুতি নিয়ে তারা রেখেছে। বৃষ্টি হচ্ছে এবং আমাদের যে সুবর্ণরেখা নদী, তার জলটা অনেকটাই বেড়েছে। তো আজকে আমরা এই নদীর পাশের একটা গ্রাম দক্ষিণ ডুমুরখোলা এখানে এসেছি এবং দুপুরের আহার মানে আমরা খিচুড়ি অ্যারেঞ্জ করতে পেরেছি। তাতে আমরা এখানে যারা মানুষজন আছে যাদের হয়তো প্রপারলি রান্না হয়নি, অলমোস্ট গ্রামের সবাই, তাদের জন্য আমরা আজকে এই দুপুরের খিচুড়ি খাওয়ানোর ব্যবস্থা করেছি। এবং এটা দেখো দুটো পারপাস আছে। প্রথম হচ্ছে পুলিশ তো আইন শৃঙ্খলা মেনটেন করে, তোমরা জানো, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের মানুষের পাশে দাঁড়ানোরও একটা দায়িত্ব আছে। তো আমার মনে হয় এরকম একটা সময় যেখানে বৃষ্টি অনেক হয়েছে, কিছু জনের কিছু মানুষের বাড়িও ড্যামেজ হয়েছে বা হয়তো প্রপারলি তারা ফুডের অ্যারেঞ্জ করতে পারেনি, তো জাস্ট একটা লাঞ্চ তাদের সঙ্গে শেয়ার করা। তো লাঞ্চের তো কস্ট বেশি নয়, এটা আমরা সবাই জানি, কিন্তু এই লাঞ্চের থ্রু দিয়ে আমরা তাদেরকে বোঝাতে চাইছি যে আমরা তাদের পাশে আছি এবং তাদের পাশে থাকবো। তাদের আইনি রিলেটেড যা ইস্যুস সেগুলো তো আমরা দেখি, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি কোনো আদার ইস্যুসও থাকে, আদার প্রবলেম থাকে যেটা আমাদের দ্বারা সলভ করা সম্ভব, তার জন্য আমরা পাশে থাকছি। কোন কোন এলাকায় আজকে দেওয়া হচ্ছে? আজকে মেনলি আমরা দক্ষিণ ডুমুরখোলা, যেটা হচ্ছে আমাদের সুবর্ণরেখা নদীর ধারে, এরপর আছে আমাদের হরিপুরা আছে, উত্তর ডুমুরখোলা আছে, এই 3-4টা গ্রাম। আর এই 3-4টা গ্রামকে আমরা চুজ করে নিয়েছি। তো যেখানে কত মানুষকে আজকে খিচুড়ি রাউন্ড অ্যাবাউট 3টে গ্রাম মিলে প্রায় 700। আর ধরো আমরা তো প্রায় বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি, যার থেকে আমরা বার্তা দিয়ে আমরা মানুষের পাশে থাকবো। তো আজকের এই ইনিশিয়েটিভ, মানে আজকের যে এই প্রোগ্রামটা, এটা আমাদের জেলার পুলিশ সুপার সাহেব, ওনার নির্দেশে এটা নেওয়া হয়েছে। এবং আমার মনে হয় অন্যান্য থানাতেও এই প্রোগ্রামগুলো হচ্ছে, দাসপুর থেকে শুরু করে ঘাটাল থেকে শুরু করে। এরকম কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে একটা বন্ডিং হচ্ছে বলে মনে করছি। ইয়েস, ডেফিনেটলি। আমাদের তো ভালোভাবে যদি কোনো এলাকা আমরা
ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে চাই, তো আমাদের মানুষের কপারেশনটা খুব জরুরি। কেন কি আমরা তো মানবিক আমাদের একটা দায়িত্ব আছে। তো এই মানবিক দায়িত্বটা যদি আমরা পালন করি, তাহলে আমার মনে হয় তাদের সঙ্গে আমাদের বন্ডিংটা আরো বেটার হবে। আমরা এলাকাতে আরো আইন শৃঙ্খলা ভালোভাবে মেনটেন করতে পারবো, এবং তাদেরও যে একটা ভয় ভীতি থাকে যে থানাতে যাব, আমার কাজ হবে কি হবে না, সেই ভয় ভীতিটা অনেকটাই কাটবে। ওরা এই যে আমার ফেসটা এখানে দেখছে, অনেকে জানবে এই থানার আইসি বা থানার অন্যান্য অফিসাররা এসছে, তো তাদের ফেসটা দেখলে তারা ইজিলি থানায় গিয়ে তাদের প্রবলেমটা বলতে পারবে, আমরা দাঁড়াতে পারবো তাদের পাশে। আজকে ইতিমধ্যে গালুডি ব্যারেজে আছেন। হ্যাঁ, আমরা তো ফরচুনেট এনাফ কি এখনো পর্যন্ত নদীর জল কোনো গ্রামে ঢোকেনি। তবে আমাদের এখানে তো তোমরা জানোই যে যদি গালুড়ি ব্যারেজ থেকে জল ছাড়া হয়, তখন কিন্তু আমাদের এই গ্রামগুলো ইনান্ডেটেড হয়, প্লাবিত হয়। তো আই হোপ কি এবারে প্লাবিত হবে না, বিকজ কদিন আগেও জল ছাড়া হয়েছিল গালুড়ি ব্যারেজ থেকে, প্রবাবলি 2.53 লাখ কিউসেক মনে হচ্ছে। তো তখনও জাস্ট জল কানায় কানায় এসেছিল, কিন্তু গ্রামে প্লাবিত হয়নি। তো আই হোপ এবারে হবে না, বাট যদি হয় উই আর প্রিপেয়ার্ড। আমরা আছি, ব্লক প্রশাসন আছে, ইলেক্টেড মেম্বার্সরাও আছে, তারাও সব আমরা প্রিপেয়ার্ড আছি। আমাদের সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আমাদের সব অফিসার ফোর্স, আমরা অল প্রিপেয়ার্ড আছি। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।